উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মেঘে মেঘে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। বঙ্গোপসাগরের মাছ ধরার সকল ট্রলার নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে। পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখেই যেতে বলা হয়েছে। বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন পটুয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সামনে কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি এবং গাঢ় ঘন মেঘ ছিল। এখন আবার এক চিলতে রোদের দেখা মিলেছে। তার মানে আজকে সকাল থেকেই কিন্তু এইরকম পরিস্থিতি আবহাওয়ার আমরা দেখতে পেরেছি। আর এখন কিন্তু যে আপনি যেমনটি জানিয়েছেন, যে আসলে আমি দর্শকদের উদ্দেশ্য আরেকটু জানিয়ে দিতে চাই, গত চলতি মাসের ৩ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল, সমুদ্র সবকিছুই উত্তাল ছিল। এর ফলে কিন্তু নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। আজও কিন্তু একদিন বিরতি দিয়েই কিন্তু আজ আবার পুনরায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে কিন্তু একই সঙ্গে আবার অমাবস্যার প্রভাব, দুইয়ের সমন্বয়ে কিন্তু সমুদ্র এবং নদ নদী ফুঁসে উঠেছে এবং এই বৈরী আবহাওয়া এখন বিরাজ করছে। আকাশে কালো মেঘের উপস্থিতি রয়েছে এবং মেঘে মেঘে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এই লঘুচাপের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে তার প্রভাবে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে। এবং এছাড়া যে এখানকার যে মৎস্য বন্দর আলিপুর, মহিপুর সহ পাথরঘাটা এবং রাঙাবালি, এই উপকূলীয় অঞ্চলে যে কয়টি মৎস্য বন্দর রয়েছে এবং মৎস্য ঘাট রয়েছে, সে সকল ঘাটে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছে যে সাগর অত্যন্ত উত্তাল, সে কারণে টিকতে না পারায় অনেকে জেলে তারা সমুদ্র তীরে নিকটবর্তী যে উপকূলীয় অঞ্চলের যে সকল পোতাশ্রয় রয়েছে সে সকল পোতাশ্রয়ে তারা নিরাপদ আশ্রয় ফিরে আসতে শুরু করেছে। আমরা ইতিমধ্যেই আলিপুর মহিপুরে খোঁজ নিয়ে জেনেছি যে শত শত ট্রলার ইতিমধ্যেই আলিপুর মহিপুরের দুটি বন্দরের শিববাড়িয়া নদের ২ তীরে নোঙর করে আছে, নিরাপদ আশ্রয় এসেছে। এবং আমরা এখানকার যে উপকূলীয় অঞ্চলের যে সকল কৃষক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে গত ১০ থেকে ১২ দিন টানা বর্ষণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের ফসলের কিছুটা সমস্যা তৈরি হয়েছে। ফসলের যে সবজি উৎপাদন সেটিও কিন্তু অনেকটাই কমেছে। একই সঙ্গে যে এখানকার যে শ্রমজীবী মানুষ তাদেরও কিন্তু দুর্ভোগ বাড়ছে। এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী, পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।